অচেনা একজন লোক দিয়ে ডাক দেবে একজন বিশ্বজুড়ে মানবিক চিকিৎসার অনন্য উদাহরণ ডাক্তার কামরুল ইসলাম। বিনা ফিতে 2000-এর বেশি কিডনি প্রতিস্থাপন করার অসাধারণ রেকর্ড গড়েছেন তিনি। নিরলস মানব সেবার জন্য স্বাধীনতা পদক পাওয়া এই ডাক্তারও রেহাই পেলেন না যুবদল নেতার চাঁদাবাজি থেকে। ইউরোলজিস্ট ডাক্তার কামরুল ইসলাম ঢাকার শ্যামলীতে গড়ে তুলেছেন সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি তথা সিকেডি হাসপাতাল। রাজধানীর শেরেবাংলা নগর থানা যুবদল নেতা মোহাম্মদ মঈনুদ্দিন মঈনের নেতৃত্বে চাঁদাবাজ চক্র ত্রাসের রাজত্ব কায়েম করেছে খ্যাতিমান এই চিকিৎসকের হাসপাতালে। যুবদল নেতা মোহাম্মদ মঈনুদ্দিন মঈনের নেতৃত্বে একটি চক্র প্রায় 1 বছর ধরে চাঁদার জন্য চাপ ও ভয় ভীতি দেখাচ্ছে অধ্যাপক কামরুল ইসলামকে। বিষয়টি জানিয়ে শেরেবাংলা নগর থানায় একটি জিডিও করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অধ্যাপক কামরুল ইসলাম ইউরোলজিস্ট বলেন, কিছুদিন আগে যুবদল কর্মী হিসেবে পরিচয় দেয়, বেশ ভয় ভীতি দেখায় যে 5 লক্ষ টাকা দিতে হবে। 5 আগস্টের আগে কিন্তু সে আমাদের হাসপাতালে যাতায়াত করত, বন্ধুত্ব ছিল এবং সেই স্টাফ অনেক হেল্প করেছে সেই ছেলেটাই এখন 5 আগস্টের পর এখন তার ভিন্ন রূপ ধারণ করেছে। সে এখন বড় নেতা, সে নাকি কমিশনার প্রার্থী। সিসিটিভি ফুটেজে দেখা যায় হাসপাতালের ভেতরে ঢুকে কর্মরত একজনকে বারবার ধমক দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। শুধু তাই নয়, ভেতরে ঢুকে সৃষ্টি করেছেন আতঙ্ক। হুমকি দেয়া এই ব্যক্তি মঈনুদ্দিন মঈন। তার চাঁদাবাজি চক্রের আরেক সদস্য হলেন মাইনুদ্দিন। ডাক্তার কামরুল ইসলামের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কাছে অভিযোগ জানালেও কোনো কার্যকর সমাধান পাননি। অনুসন্ধানে জানা গেছে হাসপাতালের খাবারের সরবরাহকে কেন্দ্র করেই মূলত দ্বন্দ্বের সূত্রপাত। অভিযোগ রয়েছে যুবদল নেতা মঈনুদ্দিন মঈনকে টেন্ডার না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে চক্রটি। এরপর থেকে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং নানা অজুহাতে চাপ সৃষ্টি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তারা অভিযোগের তদন্ত করছেন। সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আরফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।